প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে আপনাকে আমার চ্যানেলে স্বাগত জানাই। কয়েকটা পদ আমি আপনার সঙ্গে আলোচনা করতে চাই। আমরা দেখি মথি 3 অধ্যায় তার 7 পদ থেকে কয়েকটা পদ আমরা পড়ব, খুব বেশি নয়। সেখানে কি লেখা আছে? কিন্তু অনেক ফরিসী ও সদ্দুকী বাপ্তিস্মের জন্য আসিতেছে দেখিয়া তিনি তাহাদিগকে কহিলেন, হে সর্পের বংশেরা, আগামী কোপ হইতে পলায়ন করিতে তোমাদিগকে কে চেতনা দিল? অতএব মন পরিবর্তনের উপযোগী ফলে ফলবান হও, আর ভাবিও না যে তোমরা মনে মনে বলিতে পারো, অব্রাহাম আমাদের পিতা। কেননা আমি তোমাদিগকে বলিতেছি, ঈশ্বর এই সকল পাথর হইতে অব্রাহামের জন্য সন্তান উৎপন্ন করিতে পারেন। আর এখনই গাছগুলির মূলে কুড়ালি লাগানো আছে। অতএব যে কোনো গাছে উত্তম ফল ধরে না, তাহা কাটিয়া আগুনে ফেলে দেওয়া যায়। ঈশ্বর আপন বাক্যে প্রত্যেককে আশীর্বাদ করুন। আমরা দেখি এই কয়েকটা পদ, তারপর আমি পড়লাম না, সেদিকে যিশুর বসিয়ে লেখা আছে, তার জন্য পড়লাম না, সেটা পরবর্তী কোনো সময় আলোচনা করব। এখন আমরা খুব কম সময়ের মধ্যে দেখি যে এই পদটা আমাদেরকে কি বোঝাতে চায়, কি শিক্ষা দিতে চায়। আপনি যদি একজন খ্রিস্টান হন, তাহলে নিশ্চয়ই বাপ্তিস্ম গ্রহণ করেছেন। বাপ্তিস্ম গ্রহণ করে যিশুকে আপনার প্রভু বলে গ্রহণ করেছেন। বাপ্তিস্ম আমরা গ্রহণ করি কেন? এখানে যোহন কেন বাপ্তিস্ম দিচ্ছিল? সে বাপ্তিস্ম দিচ্ছিল এই জন্যই যে পাপ থেকে মন পরিবর্তনের বাপ্তিস্মা। তার জন্য যোহন এখানে 8 পদে যে কথাটা বলেছেন, অতএব মন পরিবর্তনের উপযোগী ফলে ফলবান হও। আমরা যদি বাপ্তিস্মা নিয়ে থাকি, আপনি, আমি বা আমরা যদি বাপ্তিস্মা নিয়ে থাকি, সে বাপ্তিস্মার ফল আমাদের মধ্যে থাকতে হবে। বাপ্তিস্মার অর্থ কি? যিশুর সাথে মরলাম, যিশুর সাথে জীবিত হলাম, নতুন রূপে জীবনযাপন আমি শুরু করলাম, যিশুর সাথে জীবনযাপন শুরু করলাম। এতদিন আমি পাপের সাথে জীবনযাপন করছিলাম, এখন যিশুর ধার্মিকতায় জীবনযাপন আমি শুরু করলাম। এটাই বাপ্তিস্ম, এইটাই ফল। বাপ্তিস্ম গ্রহণ মানে আমার পুরাতন জীবনটাকে আমি ত্যাগ করে যিশুর মধ্যে নতুন জীবন শুরু করলাম। এইটা ফল, আপনার ফল। যদি আপনি বাপ্তিস্ম গ্রহণ করে থাকেন, তাহলে পুরাতন জীবনে যা কিছু আপনি করছিলেন সব কিছু ত্যাগ করে, অর্থাৎ যা কিছু মন্দ কাজ আপনি করছিলেন, শয়তানের কাজ যেগুলো করছিলেন, যেগুলো ঈশ্বরের পছন্দ নয়, সেই কাজগুলো করছিলেন, সেগুলো ছেড়ে আপনি বাপ্তিস্ম গ্রহণ করার পর নতুন ভাবে আবার কাজ শুরু করলেন, যেটা ঈশ্বরের পছন্দ, যিশুর নির্দেশ মতো। যে যিশু যে রাস্তায় আপনাকে হাঁটতে বলছেন, সেই রাস্তায় আপনি হাঁটতে শুরু করেছেন। আগে আপনি শয়তানের রাস্তায় হাঁটতেন, এখন যিশুর রাস্তায় হাঁটতে শুরু করেছেন। এই ফল। পৌল বলছে কি? অতএব মন পরিবর্তনের উপযোগী ফলে ফলবান হোক। মন পরিবর্তন করেই তো আপনি বাপ্তিস্ম গ্রহণ করেছেন, তাহলে এখন সেই মন পরিবর্তনের ফলটা আপনার মধ্যে থাকতে হবে। আর ভাবিও না তোমরা মনে মনে বলিতে পারো, অব্রাহাম আমাদের পিতা। অনেকে মনে করে, আমি বিশ্বাস করেছি, বাপ্তিস্ম গ্রহণ করেছি, এখন আমি অব্রাহামের সন্তান হয়েছি। পুরাতন নিয়মে অব্রাহামকে এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তার অনেক সন্তান হবে, অনেক, আকাশের তারার মতো, নদীর বালির মতো সন্তান। যারা ঈশ্বরে বিশ্বাস করে, তারা বিশ্বাসের দ্বারা অব্রাহামের সন্তান, নতুন নিয়মে বলে এটা। আর আপনি বাপ্তিস্ম গ্রহণ করেছেন বলে বলবেন যে আমিও অব্রাহামের সন্তান, কারণ অব্রাহামের প্রতি ঈশ্বর প্রতিশ্রুতি দিয়েছিল। আপনি বলবেন আমি অব্রাহামের সন্তান এবং পুরাতন অভ্যাসগুলো, মন্দ অভ্যাসগুলো ত্যাগ করবেন না, এটা তো হতে পারে না। যারা পুরাতন অভ্যাসের মধ্যে থাকে, তারা অব্রাহামের সন্তান হতে পারে না। তাই যোহন বলছে যে ঈশ্বর ওই পাথরগুলো থেকেও তার সন্তান, অব্রাহামের সন্তান উৎপন্ন করতে পারেন। অর্থাৎ আপনাকে দিয়ে যদি না হয়, তাহলে ঈশ্বর আপনার জায়গায় অন্য কাউকে উৎপন্ন করতে পারেন। এরপরে দেখি, এখন ওই গাছগুলির মূলে কুড়ালি লাগানো আছে। অতএব যে কোনো গাছে ফল ধরে না, তাহা কাটিয়া আগুনে ফেলিয়া দেওয়া যায়। আপনার মধ্যে যদি মন পরিবর্তনের উপযোগী ফল না থাকে, তাহলে ঈশ্বর আপনাকে কেটে, অর্থাৎ
আপনাকে ছিন্নমূল করে আপনাকে নরকের আগুনে ফেলে দিতে পারেন। আপনি উপযোগী নন, আপনি অনুপযোগী। কি করবেন? আপনাকে মন পরিবর্তন উপযোগী ফলে ফলবান হতে হবে। যিশুকে ছাড়া আপনি মন পরিবর্তন উপযোগী ফলে ফলবন্ত হতে পারেন না। আপনি আগে শয়তানের সাথে চলতেন, এখন যিশুর সাথে যখন চলছেন তাহলে যিশুকে সাথে নিয়েই চলুন। বাপ্তিস্ম গ্রহণ করেছেন যিশুর নামে, যিশুর নামে আপনি মৃত্যুবরণ করেছেন, যিশুর নামে আপনি জল থেকে আবার যখন উঠলেন যিশুর নামে জীবিত হয়েছেন। এখন যিশুকে সঙ্গে যিশু বলেছেন কি, যখন সুসমাচারে যিশু বলেছেন আমাকে ছাড়া তোমরা কিছুই করতে পারো না। আমরা সেই পথটা একবার দেখি, কোথায় লেখা আছে? যোহন 15 অধ্যায়, যোহন 15 অধ্যায় আর তার 5 পদ। আমি দ্রাক্ষালতা, তোমরা শাখা। যে আমাতে থাকে এবং যাহাতে আমি থাকি সে ব্যক্তি প্রচুর ফলে ফলবান হয়, কেননা আমা ভিন্ন তোমরা কিছুই করতে পারো না। আমরা যদি ফলবান হতে চাই, মন পরিবর্তনের উপযোগী ফলে ফলবান হতে চাই, তাহলে আমাদেরকে যিশুর সঙ্গে জড়িত থাকতে হবে। অর্থাৎ যিশু যা পছন্দ করেন সেই মতো আমাদেরকে চলতে হবে। যিশু যে নির্দেশটা দেন সেই মতো আমাদেরকে চলতে হবে। যিশুর বাক্য আমাদেরকে গ্রহণ করতে হবে, প্রতিদিন বাক্য ধ্যান করতে হবে, প্রার্থনার সাথে এগিয়ে যেতে হবে। আপনি যখনই বাপ্তিস্ম গ্রহণ করলেন, আপনি নিজেকে অস্বীকার করুন। আজ থেকে আমি নয়, আজ থেকে আমার জীবনের মালিক আমি নয়, আজ থেকে আমার মালিক যিশু। যিশু যা বলবেন আমি তাই করব। আর যিশুর নির্দেশ মতো যদি আপনি চলেন তাহলে পিতার কাছে অবশ্যই পৌঁছাবেন। যিশু বলেছে আমাকে ছাড়া কেউ পিতার কাছে পৌঁছাতে পারে না। আপনি পিতা ঈশ্বরের কাছে অবশ্যই পৌঁছাবেন। আপনার যে ইচ্ছে, আপনার যে স্বপ্ন, আপনার যে বাসনা ঈশ্বরের জন্য, যিশুর জন্য, ধার্মিকতার জন্য, সেগুলো আপনি যিশুর সাথে চলতে চলতে সেগুলো পূর্ণ করতে পারেন। তাই যিশু আপনাকে যে কথাটা বলেছেন সেটা স্মরণ করুন, যে যিশুকে ছাড়া আপনি কিছুই করতে পারেন না। যখন 15 অধ্যায় লেখা, যখন 15 অধ্যায় যিশু বলেছে কি, যে আমাদেরকে যিশুর সাথে যুক্ত থাকতে হবে। 7 পদে বলছে তোমরা যদি আমাতে থাকো। যখন 15 অধ্যায় 7 পদ, তোমরা যদি আমাতে থাকো। আমরা যদি যিশুর মধ্যে থাকি এবং আমার বাক্য যদি তোমাদিগতে থাকে, যিশুর বাক্য, যিশু যা বলছেন, যিশু যে নির্দেশগুলো দিচ্ছেন সেই নির্দেশগুলো আমাদের থাকে, তবে তোমাদের যাহা ইচ্ছা হয় জানচা করিও, তোমাদের জন্য তাহা করা যাইবে। তখন আমরা উপযুক্ত ফলে ফলবান হতে পারি। আমরা যদি এখন প্রার্থনা করি, প্রভু আমাকে উপযুক্ত মন পরিবর্তন উপযুক্ত ফলে ফলবান করো। যিশু বলছে আমার সঙ্গে যুক্ত থাকো, আমার নির্দেশ পালন করো এবং তোমার সেই প্রার্থনা পূর্ণ হবে। তুমি নিশ্চয়ই মন পরিবর্তন উপযোগী ফলে ফলবান হবে। আর যদি আমরা যিশুর সাথে না থাকি তাহলে আমাদের কোনো ফল থাকবে না, ধার্মিকতার কোনো ফল থাকবে না। কারণ যিশুকে ছাড়া কোনো ধার্মিকতা হয় না, ধার্মিকতার কোনো ফলই থাকবে না। আমরা বলতে পারি না যে আমি আব্রাহামের সন্তান, বিশ্বাসের সন্তান, বলতে পারি না। তখন আমার জায়গায় ঈশ্বর অন্য কাউকে আমার জায়গাটা দিয়ে দিতে পারেন। এখানে লেখা আছে যে এখন এই গাছগুলোর মূলে কুড়ালি লাগানো আছে, অর্থাৎ গাছ বেড়ে চলেছে, আমাদের খ্রিস্টান জীবন বেড়ে চলেছে, কিন্তু তার যদি কোনো ফল না থাকে, ঈশ্বর কি করবেন? আমাদেরকে তার বাগান থেকে কেটে আগুনের মধ্যে ফেলে দেবেন। এখানে লেখা আছে তাহা কাটিয়া আগুনে ফেলিয়া দেওয়া যায়, তাহা কাটিয়া আগুনে ফেলিয়ে দেওয়া যায়। অর্থাৎ আমরা যদি খ্রিস্টান হয়ে থাকি, বাপ্তিস্ম গ্রহণ করে থাকি, কিন্তু ঈশ্বরের নির্দেশ মতো, বাইবেলের নির্দেশ মতো, যিশুর নির্দেশ মতো যদি আমরা না চলি, তাহলে আমরা স্বর্গ রাজ্যে প্রবেশ করতে পারবো না। আমাদের জায়গা একটাই, সেটা হচ্ছে কি নরক। নরকের আগুনে আমাদেরকে ঈশ্বর ফেলে দিবেন। ঈশ্বর বাইবেলে যা বলেছেন তা তিনি করবেন। আপনার প্রতি হোক বা আমার প্রতি হোক, আমাদের প্রত্যেকের প্রতি ঈশ্বর তার বাক্যকে পূর্ণ করবেন। তাই
আজ থেকে যদি আপনার মন্দ অভ্যাসগুলো এখনো না ছাড়তে পারে না, কেউ জানে না, আপনার পাস্টারও জানে না, আপনার পরিবার জানে না, আমি জানি না, শুধু আপনি জানেন যে আপনার মধ্যে কোন মন্দ অভ্যাসটা আপনি এখনো ধরে রেখেছেন, সেটাকে আপনি ছেড়ে দিন এবং যিশুর নির্দেশ মতো আজ থেকে চলা শুরু করুন। দেখুন আপনার জীবনে আশীর্বাদ নিয়ে আসবে। ঈশ্বর আপনাকে আশীর্বাদ। আমেন।